नमस्कार बंधुरा आमार आजके रेसिपि मांसेर छाट। चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। प्रथमेই আমি একটি কড়াইতে তেল নিয়ে সেটা গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো দেবার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য নুন হলুদ। এবার আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আরো খানিকটা তেল দিয়ে দেব। তেল দেবার পর আমি ফোড়নে দেব গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মাংসের ছাট। কারা কারা মাংসের থেকেও বেশি মাংসের ছাট খেতে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও। ছাটগুলোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মশলা। মাংসের জন্য নরমালি যে সমস্ত মশলা ব্যবহার করা হয় এখানে সেগুলোই আছে, শুধু রসুনের পরিমাণটা বেশি আছে। যাই হোক, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এবার আমি মাংসের ছাটগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। ছাটগুলোকে কিছুক্ষণ কষানোর পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দেবার পর আমি আবার খানিকক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ কষাতে কষাতে মাংসের থেকে বেশ খানিকটা তেল ছাড়তে শুরু করেছে এবং নিচে লেগেও যাচ্ছে, তাই এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেবার পর এবার আমি ঝোল ফুটতে দেব। যেহেতু ছাটে আমি ঝোল দিয়েছি তাই আমি আবার একটুখানি লবণ দিয়ে দেব। আমাদের এখানে মুরগির ছাটগুলোকে এত সুন্দর করে কেটে দিয়েছে, দেখে মনেই হচ্ছে না যে ছাট, দেখে মনে হচ্ছে যেন হাঁসের মাংসগুলোকে ছোট ছোট করে যেমন কাটা হয় পুরো সেরকম লাগছে। তো যাই হোক বন্ধুরা, ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি নাড়িয়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটি লাইক করে যেও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।